একজন ছাত্র আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে স্যার হোয়াট ইজ অবজেক্ট, যেটা আমি পিছনে লেখছি, দেখো স্ক্রিনের মধ্যে দেখা যায় হোয়াট ইজ অবজেক্ট। এখন দেখো ইংলিশ ভাষার মধ্যে অবজেক্ট কিন্তু দুই রকম থাকে। দুই রকম মানে আমি কোন সেন্সে কইতেছি, একটা হইলো যখন আমরা ইংলিশ ভাষার মধ্যে গ্রামার উল্লেখই করতাম না, মানে গ্রামার না উল্লেখ করি আমরা যদি অবজেক্ট কী জিনিস, তো অবজেক্টের বাংলা শব্দ হচ্ছে বস্তু। ঠিক আছে, বস্তু বা দ্রব্য। হুম। তো আমি এই যে এটা একটা বস্তু আমি কইতে পারি না, তো আমি কইম ইট ইজ অলসো অ্যান অবজেক্ট। ঠিক আছে, কিন্তু আমারে এখানে ইংলিশ ভাষার মধ্যে গ্রামার উল্লেখ না করিয়া কইছে না, আমারে কইছে গ্রামারের মধ্যে অবজেক্ট কিতা। ঠিক আছে, প্রশ্ন বুঝিয়ে, প্রশ্ন কিন্তু দুই সেন্সে আইতে পারে বা জিজ্ঞাসা করতে পারে যে কোনো কেউ যে অবজেক্ট কী জিনিস। তো অবজেক্ট কী জিনিস করলে তুমি উল্টা প্রশ্ন করতে লাগবে যে কোন অবজেক্ট, ইংলিশ গ্রামারের মধ্যে বাক্যের গঠনে থাকা অবজেক্ট। এখন প্রশ্ন হলো বাক্যের গঠন কিতা। বাক্যের গঠন যেটা আমরা ইংলিশ গ্রামার ছোটোবেলা থেকে করিয়ে আইতেছি, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, এখানে কমপ্লিমেন্টও থাকতে পারে প্লাস এক্সট্রা থাকা। এটা গ্রামার সেকশন, গ্রামার পড়লে তোমরা বুঝতে হয়। ঠিক আছে, যারা বেসিক গ্রামার জানো তোমরা জানো যে কোনো একটা সাধারণ বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স করলে আমরা বাক্যের গঠন বানাইলে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট থাকে। আমারে কইছে ইংলিশ গ্রামারের অবজেক্ট কিতা প্রশ্ন। ঠিক আছে, তো আমি তো এই অবজেক্টের বাংলা কিতা জানি, যদি না জানি আমি কইয়া দিমু। এখন এই অবজেক্টের বাংলা কিতা, আমরা যদি কেউ প্রশ্ন করে অবজেক্ট মানে কিতা, তুমি কিতা বাংলা অর্থ কইবাইনি না, তুমি এটা কইতে লাগবে এই অবজেক্টটা কি, বা কোনো একটা বাক্যের মাঝে যখন আমারে কইব এটা তো অবজেক্ট খুঁজিয়ে বার করে, বাক্যত কোন অংশটারে বা কোন শব্দটারে অবজেক্ট কয় তুমি খুঁজিয়ে বার করো, তাইলে তোমার কি করতে লাগবে অবজেক্ট খারে কয় জানতে লাগবে। অর্থাৎ কেউ প্রশ্ন করলে তুমি এটা বুঝতে লাগবে যে অবজেক্ট আসলে কারে হয়, একটা বাক্যের মধ্যে কোন অংশত অবজেক্ট আছে, স্পেশালি ইংলিশ গ্রামারেও। তো আমি যদি ইংলিশ গ্রামার ছাড়া অবজেক্ট কিতা আমি কইমো এটা একটা অবজেক্ট। অবজেক্ট মানে সাধারণত একটা বস্তু বোঝায়, অবজেক্টের বাংলা আর কি। ঠিক আছে, বস্তু। দিস ইজ অলসো অ্যান ইলেকট্রনিক অবজেক্ট। হ্যাঁ, মানে ইলেকট্রনিক অবজেক্ট মানে কি, যান্ত্রিক বস্তু কইতে পারে। তো এখানে যে আছে ইংলিশ গ্রামারের মধ্যে অবজেক্ট কিতা, আমি যদি এটার বাক্যের বাংলা হয়ে যায় সাবজেক্ট মানে কর্তা, তোমরা জানো অনেকে পড়ে আইছো, মুখস্থ যারা করছো মুখস্থ বিদ্যা, হেল্পিং ভার্ব সাহায্যকারী কাজ, মেইন ভার্ব মানে মূল কাজ, আর অবজেক্ট হলো কর্ম। অর্থাৎ কেউ প্রশ্ন করলে আমার যে অবজেক্ট কিতা, অবজেক্ট কিতা আমি কিতা কর্ম, কর্ম কইম নি, কোনো সময় না। একটা বাক্যর মধ্যে কর্ম কোনটারে হয় বা অবজেক্ট কারে হয় কেউ জিগাইলে আমি তখনই কইতে পারবো যখন তার অর্থ বুঝবো। এখন এর অর্থ কিতা আমি সিম্পলভাবে কইয়া দিই, উদাহরণও দিয়া দিই, টেনশন নিও না তোমরা। যখন মনে রাখবা যখন একটা বাক্যর মাঝে মেইন ভার্ব মানে মূল কাজ থাকবো না, একটা বাক্য আমরা যেমন আমি বই পড়ি, বাক্য একটা নিলাম কিতা আমি বই পড়ি, আমার কাজ কিতা পড়া, পড়ছি। এখন এই যে কাজটা করছি, কাজের প্রভাব কার উপরে পড়ছে, এই কাজটা যে করছি কার উপরে কাজ করছি, বা কার কাজটা করার পরে এটার পরিণাম কি হয়েছে, এটার প্রভাবটা কার উপরে পড়ছে, এটা হইলো গিয়া অবজেক্ট। তার কিছু বুঝছি না, স্পষ্ট হয়েছে না, স্পষ্ট তখনই বুঝবা যখন উদাহরণ নেব। যেমন দেখো আই রিড, যেহেতু একটা বাক্য লেখলে প্রথম অক্ষরটি বড় হাতের দেয়, বাকি সব ছোট হাতের, এখানে আমি বড় হাতের দিলাম, এটা জানো তোমরা বেসিক, জাস্ট বোঝানোর পারপাসে। ঠিক আছে, আই রিড বুক। হ্যাঁ, আই রিড বুক। এখন দেখো আই রিড আমি বই, মানে রিড মানে পড়া, বই কিতা মানে বই মানে বুক। তো আমি কিতা করছি আমি বই পড়ি। তো তুমি বাক্যর মধ্যে লক্ষ্য করিয়া দেখো সাবজেক্ট আছে আই, হেল্পিং ভার্ব এখানে নাই, হ্যাঁ, মেইন ভার্ব হইছে রিড আর অবজেক্ট হইছে বুক। স্যার অবজেক্ট বুক কেন হইলো, কেন হয়েছে কারণ তুমি এখানে মূল কাজ কিতা, আমি দেখো বাক্য কিতা কইছিলাম যে যখন কোনো কাজ করবা বাক্যর মধ্যে মেইন ভার্ব মানে মূল কাজ, মূল কাজ কিতা বাক্যত রিড। এখন কিতা পড়তেছ বা তুমি যে পড়তেছো বা ওই যে কাজটা করতেছো, কাজের প্রভাব কই পড়ে, কার উপরে পড়ে, অবজেক্টের উপরে। আর অবজেক্টটা এখানে কি হইব, পড়তেছো যখন কার উপরে পড়ে প্রভাবটা, বইয়ের উপরে, অর্থাৎ বইটা হইব অবজেক্ট। আশা করি বুঝছো। যেমন আমি আরও লিখতে পারি উদাহরণ যে হি লাভস হার, সরি হার কেমন হইব, হি লাভস হিজ মাদার, MOTHER মাদার, সে তার মাকে ভালোবাসে না, মূল কাজ কি তার ভালোবাসা, কারে ভালোবাসে, এখানে প্রভাব কার উপরে পড়ে, মাদার। ঠিক আছে, এই মাদার হইব গিয়া অবজেক্ট। আশা করি অবজেক্টের দ্বন্দ্ব, যেটা অবজেক্ট নিয়ে যে অনেক মনের মধ্যে বড় কোয়েশ্চেন মার্ক আসছিল, এই কোয়েশ্চেন মার্ক আশা করি আমি দূর করতে পারছি। এখন কিতা কইবা অবজেক্ট, কেউ যদি জিজ্ঞাসা করে কইবা যে যখন কোনো বাক্যর মধ্যে মূল কাজ আমরা থাকে না, মেইন ভার্ব, মূল কাজ যে আছে এই কাজ করার পরে এই কাজের প্রভাব যার উপরে পড়ে, এই যার উপরে পড়ে হে হইল গিয়া অবজেক্ট মানে কর্ম। ঠিক আছে, যেমন উদাহরণও তুমি দিতে পারো আই রিড বুক,
হি লাভস হিজ মাদার, মাদার হইব গিয়া। অনেকের মনে একটা ডাউট থাকতে পারে স্যার এখানে হিজ কিতা হইব, তো ইংলিশ গ্রামার যারা পড়ছো, ডিটারমিনার যারা পড়ছো, এটা হয় পজিটিভ ডিটারমিনার। তো এইগুলা নিয়ে এখন আলোচনা করে লাভ নাই। যেটা আমি যে উদ্দেশ্যে ভিডিও বানাইলাম যে অবজেক্ট কি জিনিস, হয়তো স্যার এখানে অবি যে এখানে শর্টকাট লেখছি, বোর্ডে দেখো লেখা আছে অবজেক্ট কি পুরা বানান, ঠিক না? তো আশা করি অবজেক্টটা নিয়ে আমি অন্য টপিক কিছু বুঝাইতে যাই না, ডিটারমিনার কি তাইতে যদি জানতে লাগে বা গ্রামার রিলেটেড যে কোনো টপিকের বিষয়ে কোনো ডাউট থাকলে শুধু কমেন্টে জানাই, আমার প্রশ্ন করিও। আমি চেষ্টা করবো নিশ্চয়ই ভিডিও বানিয়ে তোমরা এগুলা সুন্দরভাবে নিজের মাতৃভাষায় বুঝাইয়া যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে মার্ক তুলতে পারো। শুধু তা না, কেউ যদি তোমার প্রশ্ন করে এটারে যেন তুমি সুন্দরভাবে বুঝায় ভাঙিয়ে দিতে পারো। এমনকি তোমার ঘরে পরিবারের ছোট যে ভাই বোন বা প্রতিবেশীর মধ্যে কেউ যদি এসে জিজ্ঞাসা করে যে তুমি ক্লাস 10 পাস করে লিছো, হায়ার সেকেন্ডারি পাস করে লিছো, অবজেক্ট কি জিনিস আমার একটু কও নে, তো তোমার কাছে নিশ্চয়ই আইব একটা আশা রাখি যে তাই না অতটুকু ফোর্সে নিশ্চয়ই ভালো রেজাল্ট করছে, এই কারণে তার মানে অবজেক্টের অর্থ জানে, সাবজেক্টের অর্থ জানে। তো এই তারে তো যখন তোমার প্রশ্ন করবো এটা বোঝানোর উদ্দেশ্যে শিখবা, আর যখনই কাউরে বোঝানোর উদ্দেশ্যে শিখবা তখন মনে থাকবো। তো আর বেশি লেকচার দেবো না এক ভিডিওর মাধ্যমে। ওকে, যদি কোনো ডাউট থাকে কমেন্টের নিচে জানাও। দেখা হবে পরে আর একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার।